সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে সবাইকে আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানের সাথে থাকার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি আজমিরি হাসনিন মুমু। প্রিয় খামারি ভাই ও বোনেরা, এখন যাব বিশেষ প্রতিবেদন পর্বে। সবুজ বাংলা, সবুজ বাংলা। টার্কি পালন ছিল এদেশের ধনীদের শখের পাখি, যাদের বাংলো বাড়ি ছিল যেখানে অনেক ধরনের শখের পাখি পালন করা হতো। তার মাঝে দু একটি টার্কি তারা পালন করত। সেই টার্কির ডিম ও মাংস তারা খেত না, কিন্তু মিডিয়াতে টার্কির বাণিজ্যিক খামার ও লাভ লোকসান হিসাব জানার পর সারা দেশে এখন টার্কি ছড়িয়ে যাচ্ছে। আজ আমরা নরসিংদী জেলার পলাশ উপজেলার পাইকশা গ্রামের এক পাড়ার প্রতি ঘরে ঘরে টার্কি পালন করা হচ্ছে হাঁস মুরগির মতো। সেই পাড়াতে যাব, শুনবো পারিবারিকভাবে বাড়ির মহিলাদের কথা। পোল্ট্রি শিল্পে সীমাহীন লোকসানের মুখে যখন অনেক খামার বন্ধ হয়ে গেছে, ঠিক সেই সময়ে কয়েকজন যুবক যুবতী, বাড়ির কর্তা, গৃহিণী পোল্ট্রি শিল্পকে বাঁচাতে টার্কি নামে এক ধরনের বড় আকারের গৃহপালিত পাখি পালন শুরু করেছেন। এটি ঠিক তেমনি একটি বৈপ্লবিক গ্রাম। নরসিংদী জেলার পলাশ উপজেলার খোড়াশাল এলাকার পাইকশা গ্রামের বাসিন্দা কাশেম মিয়া 2 বছর আগে এই গ্রামে টার্কির একটি বাণিজ্যিক খামার গড়ে তুলেছিলেন। তারই পরামর্শে এবং সহযোগিতায় গ্রামটির এই পাড়ায় তৈরি হয়েছে একটি টার্কি পাড়া। এখানকার প্রতিটি ঘরের প্রতিটি গৃহিণী টার্কি পালন করে আজ স্বাবলম্বী। এমনকি বাড়ির কর্তারাও চাকরির পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে টার্কি পালন করছেন। এই পাড়ার রাহিলা বেগম, সুরাইয়া বেগম, আলী হোসেন, আবুল কালাম, নাজবা বেগম তারা প্রত্যেকেই গত 1 বছর ধরে বাণিজ্যিকভাবে টার্কি পালন শুরু করেছেন। এই পাড়ার টার্কি পালনকারী সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গৃহিণী রাহেলা বেগম। এক ছেলে, এক মেয়ের মা তিনি। স্বামী পরলোক গমন করেছেন অনেক আগেই। তার এখন মূল আয় রোজগার এই টার্কিকে ঘিরে। আমি এই মুরগি দিয়ে স্বাবলম্বী হয়েছি। আমার আর কিছু ছিল না। আমি আগে অনেক কষ্ট করছি। দেশি মুরগির তলে টার্কি মুরগির ডিম দিছিল, হ্যান তেন আমি 5টা বাচ্চা কিনছিলাম। 5টা বাচ্চা দিয়ে আমি 1200 টাকা কিনে এই যে শুরু করছি আজকে পর্যন্ত। এই মুরগিটা আমার সবচেয়ে পুরানো মুরগি। একেবারে এই ফার্ম দিছি যে ফার্মের আগের এটাই সবচেয়ে পুরানো মুরগি। টার্কির খাওয়া দাওয়া, ডিম পাড়া ও বাচ্চা ফোটানোর ব্যবস্থা করা, এমনকি এদের স্বাস্থ্যগত অবস্থাও নিজেই দেখেন তিনি। ঠান্ডা গরমে সমস্যা হয়, ওষুধ খাওয়াইতে হয়, ওষুধ খাওয়াই। 15 দিন 8 দিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম দেয়। 27 থেকে 28 দিন লাগে বাচ্চা ফুটতে। বর্তমানে তার 60 থেকে 70টা টার্কি রয়েছে 2টি ঘরে। বড় বড় পাইকার এই ব্যাপারী তারা নেয়। আমি এই পর্যন্ত কত খরচ হয় তা আমি এটা একটা হিসাব রাখি নাই, কিন্তু খরচ ছাড়াও মনে করেন আমি এই পর্যন্ত এই সংসার চালাইয়া আমার আয় হয়, আমার কোনো লস হয় না। পাশেই রয়েছে সুরাইয়া বেগমের ঘর। মাত্র 3টি বাচ্চা দিয়ে টার্কি পালন শুরু করেছিলেন সুরাইয়া। স্বামী থাকলেও টার্কি পালনের মূল নেতৃত্বে আছেন তিনি নিজেই। একটা মুরগ 3টা মুরগি এর রিতেনে ডিম ভাড়া শুরু হয়েছে। এই রিতেনে ভাড়া আবার অনেক বাড়াইছে, অনেক আল্লাহ দিলে 20-30টা আছে। আমি এই লিয়ার খাদ্য দেই, লিয়ারের খাদ্যের সাথে অল্প কিছু ঘাস মেরে দিই। যদি মালম চাটা পাই তাইলে আর একটু বেশি করে দেই, কিন্তু মালম চাটার মাঝে প্রচুর ভিটামিন। আর যদি মালম চা না পাই তাইলে অন্য অন্য ঘাস, বিভিন্ন ধরনের ঘাস আছে, এটি করলে লিয়ারের খাদ্যের লগে মিশিয়ে দিই। আর আমি অন্য কিছু খাবার আর দিই না। এখন প্রতিটি টার্কি 1800 টাকা থেকে 2000 টাকা দরে বিক্রি করেন। এখান থেকে পাইকারি ক্রেতারা টার্কি কিনে নিয়ে ঢাকায় বা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করেন। বাড়ির গৃহিণীদের পাশাপাশি ঘরের কর্তারাও টার্কি পালন করছেন। তেমনই একজন মোহাম্মদ আলী হোসেন। তিনি স্থানীয় জুট মিলসে চাকরি করেন। আমার আছে 22টার মতন এবং সবই বড়। আমার ওয়াইফ পরিশ্রম দিতেছে, আমিও দিতেছি। পার্টি আইতেছে, নিতেছে। আরো তো আসিল বিক্রি করে লাইছি, কিছুদিন আগে 7টা বিক্রি করে লাইছি। কর্মস্থল থেকে ফিরে যতটুকু সময় পান টার্কির খাবার দাবারের বিষয়ে বেশি মনোযোগ দিয়ে থাকেন। আমার খুব ভালোই লাগে, এটি পাল্টাছি যে
কিন্তু টাকাটা বড় কথা না, এটি আমার দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য আমি এটি আরো আগ্রহ করে ধরে রাখছি। দানাদার খাবারের চেয়ে কলমি শাক, মটকা শাক, বাগানের লতাপাতা, কচুরিপানা বেশি খাওয়ান। এগুলো জোগাড় করাও সহজ। এছাড়াও টার্কি বাড়িতে বা পাড়ায় কোনো দুর্গন্ধ ছড়ায় না। 20,000 টাকা মূলধন নিয়ে টার্কি পালন শুরু করেছিলেন আবুল কালাম। বর্তমানে তার কাছে 1.5 লাখ টাকার টার্কি আছে। তিনিও স্থানীয় জুট মিলসে চাকরি করেন। নাজমা বেগমের স্বামী কৃষিকাজ করেন, নিজেও স্বামীর কাজে সাহায্য করেন। এর পাশাপাশি আয় রোজগারের একটি মূল উৎস খুঁজে পেয়েছেন এই টার্কি পালনকে কেন্দ্র করে। মিরাজের কাছে এই টার্কি তিনি বিক্রি করেন। 1 মাস বয়সের এক জোড়া বাচ্চার দাম 2500 থেকে 2700 টাকা, 2 মাস বয়সের এক জোড়া বাচ্চার দাম 3200 থেকে 3500 টাকা, 3 মাস বয়সের এক জোড়া বাচ্চার দাম 3700 থেকে 4000 টাকা, 5 মাস বয়সের এক জোড়া বাচ্চার দাম 6000 থেকে 7000 টাকা, 6 মাসের পূর্ণবয়স্ক এক জোড়া টার্কির দাম 8000 থেকে 10000 টাকা। বাংলাদেশের গ্রামগঞ্জে বর্তমানে পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে টার্কি পালন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তারই ধারাবাহিকতায় পাইকশা গ্রামে আমাদের রায়লা আপা, আলী হোসেন ভাই এবং সুরাইয়া আপা টার্কি খামার করেছেন। তাদের বাড়িতে প্রায় 5টি খোপ করে টার্কি পালন করা হচ্ছে এবং তারা খুবই ভালোভাবে টার্কিগুলো পালন করতেছে এবং প্রতি মাসে এখান থেকে বেশ ভালো একটা অর্থ আয় করছে, যা দিয়ে তাদের পারিবারিক খরচটা মিটে যাচ্ছে। একটুখানি সচেতনতা, সরকারি সদিচ্ছা এবং ক্রেতা বিক্রেতার পারস্পরিক অংশগ্রহণে এই টার্কি হয়ে উঠতে পারে আত্মকর্মসংস্থানের মাধ্যম। একটি টার্কি মুরগি বছরে 60 থেকে 100টি ডিম দেয়। এ দিয়ে আপনি নিজস্ব চাহিদা মাফিক বাচ্চা নিজেই উৎপাদন করতে পারবেন। এভাবে আপনারা নিজেরা যেমন লাভবান হবেন, তেমনি স্বল্প মূল্যের বিনিময়ে ভোক্তাগণ পাবেন সুস্বাদু ও নিরাপদ মাংসের যোগান। বাংলাদেশের গ্রামগঞ্জে ও শহরে অনেক জায়গা অনাবাদি বা পতিত অবস্থায় পড়ে থাকে, যেখানে প্রাকৃতিকভাবে জন্মে নানা ধরনের ঘাসলতা। এরকম উন্মুক্ত জায়গা টার্কি পালনের জন্য বেশি উপযোগী। অন্যদিকে আমাদের রয়েছে এক বৃহত্তর বেকার জনগোষ্ঠী। তাই একদিকে অব্যবহৃত জমিকে ব্যবহার এবং বেকারদের জন্য কর্মসংস্থান, এই দুইয়ের মাঝে সেতুবন্ধন হতে পারে ছোট একটি টার্কি খামার। যারা বেকার বসে আছেন, যারা নতুন কিছু শুরু করতে চান, পোল্ট্রি ব্যবসা করে যারা লোকসানের সম্মুখীন হয়েছেন, এছাড়া বসতবাড়ি পাকা করার জন্য কিছু অংশ করে রেখেছেন, বাকি কাজ শেষ করেননি, সেখানে টার্কি পালন শুরু করেন। এছাড়াও যারা কম ঝামেলাপূর্ণ কাজ পছন্দ করেন এবং ভালো আয়ের উৎস খুঁজছেন, যারা অল্প পুঁজি এবং কম ঝুঁকিপূর্ণ ব্যবসা খুঁজছেন, টার্কির খামার তাদের জন্য আদর্শের। আমরা আগামী পর্বে ঘোড়াশালের একটি গ্রামে যাব, যে গ্রামের প্রতিটি পাড়ায়, প্রতিটি পরিবারে ও প্রতিটি ঘরে ঘরে এখন টার্কি পালন করা হচ্ছে। এই প্রতিবেদন দেখে হুমড়ি খেয়ে পড়বেন টার্কি পালন করার জন্য। তাদের বলবো, টার্কি সম্পর্কে পত্রপত্রিকা ও ইন্টারনেটে কিছু তথ্য উপাত্ত পাবেন, সেটা স্টাডি করুন, জেনে শুনে তারপর টার্কি পালন শুরু করুন। সাকসেস আপনি হবেনই। আর সবুজ বাংলা তো আপনার পাশেই আছে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 8